আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজি যা বলেছেন, যা করেছেন, যে জিনিসের আদেশ করেছেন সেটাকে আমরাকে মানতে হবে, তাহলে নবীর হক আদায় হতে পারবে আর আমরা উত্তম নবীর উম্মত হতে পারব। ভাইরা আমার, আজকে দু চারটা হাদিসের কথা বলবো যে আজকে বর্তমান যুগের মুসলমান নবীর কথার প্রতি আমরা কতটুকু মানছি, চলছি, আর সাহাবাই কেরাম নবীর কথা শুনে, শরীয়তের কথা শুনে, দ্বীনের কথা শুনে কতটুকু মানতেন। সাহাবী কাকে বলে এই জিনিসটা আমাদের জানা দরকার। আমরা জালসাতে, মসজিদে, বিভিন্ন জায়গাতে শুনছি যে সাহাবাই কেরাম আল্লাহ রসুলের বন্ধু ছিলেন, সাহাবাই কেরাম আল্লাহ রসুলের দোস্ত ছিলেন, সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান জীবন থেকে বেশি ভালোবেসেছেন। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বড় সাহাবী, আর ওনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা, দ্বিতীয় বাদশাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বলছেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসি না। মানে আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মাল ধন সব থেকে ভালোবাসি, শুধু আমার জান প্রাণ থেকে। তা আল্লাহ রাসূল বলছেন, উমর এখনো তুমি পূর্ণ মুসলমান হইতে পারোনি। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জান প্রাণ থেকেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পূর্ণ মুসলমান বলা হবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি আমার কথাটাকে ফিরিয়ে নিলাম, আমি ওমর আল্লাহর কসম করে বলি আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমার জান থেকে প্রাণ থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন নবীজি বললেন, হ্যাঁ ওমর এখন তুমি পূর্ণ মুসলমান হয়েছো। তো সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনে কতটুকু ভালোবাসতেন, কত তাড়াতাড়ি আমল করতেন। আল্লাহুস সামাদ। বাস দু চারটা হাদিস বলবো আপনাদের সামনে। যেমন একবারকার ঘটনা, এই যে আমরা মদ পান করি, মুসলমান মদ পান করে, শরাব পান করে, এই শরাব একবারে হারাম হয়নি, 3 বার এর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। 3 বারে শরাব হারাম হয়েছে। মদ যেটা শরাব আল্লাহ শরীয়তে হারাম করেছে, 3 বারে হারাম হয়েছে। একবার কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন যখন নাযিল হলো তখন হারাম হলো না, শুধু আল্লাহ বললেন এতে কিছু লাভ আছে, কিছু নোকসান আছে। মেলায় সাহাবী ছেড়ে দিলেন শরাবকে, যে যখন কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে, তো ক্ষতি যখন আছে তো কেনে যাব, ছেড়ে দিলেন। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় কোরআন আয়াত নাযিল করলেন, হ্যাঁ মুসলমানেরা তোমরা শোনো, তোমরা মদ পান করো, শরাব পান করো, মানা নাই, কিন্তু শুধু নামাজের হালাতে তোমরা পান করিও না। যখন যখন নামাজ পড়বে তখন তখন তোমরা মদ পান করিও না, বাকি টাইমে তোমরা করো। মসজিদে যখন ঢুকবে, নামাজ পড়তে যাবে, নামাজের টাইমে তোমরা মদ পান করিও না। তো মেলায় লোক তখন সাহাবায়ে কেরাম কি করলেন, আরে নামাজটা তো একটা ভালো ইবাদত, তো নামাজে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তোমরা মদ পান করিও না, এর মানে এটা ভালো জিনিস নয়। তখন মেলায় সাহাবী ছেড়ে দিলেন, মেলায় সাহাবী ছেড়ে দিলেন। এবার কিছু সাহাবী কিন্তু এখনো পান করতে থাকে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কাঠ বাপ বুঝেন তো, কাঠ বাপ বুঝেন, মানে মায়ের পেট থেকে পয়দা হয়েছে। এবার ওই মাটা হয়তো তালাক হয়ে গেছে, কিংবা হয়তো ওর স্বামী মারা গেছে, এবার ওর মাটা অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলে কাঠ বাপ। তো কাঠ বাপ আনাস বিন মালিক বলছেন যে আমার কাঠ বাপ হলো কে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে একটা পার্টি চলছে, ফাংশন চলছে, যেমন আমাদের এলাকাতে পার্টি চলে, মেলে রকম পার্টি হয়। এই যেমন আজকে দেখেন যে 2-4 দিন থেকে খাতনার পার্টি চলছে, চলছে না চলে না, খাতনার পার্টি চলছে না চলে না ভাই আমার। তাহলে যখন হাদিসটা এলো আমি হাদিসটা বলে দিই যে খাতনাতে যে আমরা পার্টি করছি, গরু জবাই করছি, মাছ মাংস করছি, গ্রামের লোককে ভোজ ভান্ডার করছি, মেলায় কিছু করছি, ভাই এই জিনিসটা করিয়েন না। শরীয়তে পার্টি করা নেই, শরীয়তে খাতনার পার্টি করা নেই। খাতনা করা সুন্নাত, খাতনা করতে হবে, খাতনা দিতে হবে, এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন আমার 5টা সুন্নাত। একটা হাদিস আছে কি 10টা সুন্নাত, 5টা সুন্নাত কি কি রাসূল বলেছেন। রে আমার উম্মত, রাসূল বলেছেন আল ফিতরাতু খামসুন, ফিতরাত হলো, সুন্নাত হলো আমার 5টা। 1 নম্বর নবী বলেছেন উম্মত
যখন তোমার নখ বড় হবে, এই কোণেগলা যখন বড় হবে, 10 দিন 5 দিন 8 দিন 15 দিন 20 দিনের দিনে তুমি কোণেগলাকে কেটে নাও। 2 নম্বর রাসূল বলেছেন, উম্মত রে, এই মোচ তোমার যখন বড় হয়ে যাবে, এই মোচকে তুমি কেটে নাও। তারপর রাসূল বলেছেন, দাড়ি তুমি বাড়িয়ে দাও। তারপর রাসূল বলেছেন, উম্মত, বগলে যদি তোমার চুল হয়ে যায়, এই বগলের চুলগুলাকে 15 দিনে, মাসে 20 দিনে, 30 দিনে, 40 দিনের আগে আগে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক। তারপরে রাসূল বলেছেন, উম্মত রে, এই যে তোমার জেরে নাফ মানে নাভির নিচাতে সারামগার গোড়াতে যে চুলগুলো হয়, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিনের আগে আগে নাভির নিচাতে সারামগার গোড়াতে চুলগুলো হয়, বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক। এটা শরীয়তের হুকুম, শরীয়তের ফয়সালা যে 40 দিনের আগে আগে কেটে তোমাকে সাফ করতে হবে। তারপর রাসূল বলেছেন, উম্মত, যদি তোমার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হয়, বেটা জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে পোতা নাতি জন্মগ্রহণ হয়েছে, যেদিন মায়ের পেট থেকে জন্ম হলো সেদিন থেকে নিয়ে 7 বছর কিংবা 10 বছরকার মধ্যে মধ্যে ছেলেটার তুমি খাতনা করে দাও। এতটি হলো সুন্নাত, এতটি হলো সুন্নাত। এবার আপনাকে বলবো, খাতনা করে যতখানি নেকি হবে, বগলের চুল সাফ করে অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি নেকি হবে, কুনি কাটা অতখানি নেকি হবে। খাতনা করে যতখানি আপনার সুন্নাতের প্রতি আমল হলো, মোচ কেটে আপনার অতখানি আমল হলো। খাতনা করে আপনার যতখানি নেকির কাম হলো, সারামগার গোড়াতে চুল বের হয়েছে, ওই চুলগুলা সাফ করে আপনার অতখানি নেকি হয়ে গেল, নেকি বাড়াবো। এবার আপনাকে বলি, এরে মুসলমান, আল্লাহর নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন, মানা নাই। যদি মৌলানার কথা না শোনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরো একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে। মুসলমান, আজকে বাচ্চার বেলাতে আপনি যখন গরু জবাই করে আপনি ভোজ করবেন, মুরগি নিয়ে এসে আপনি ভোজ করবেন, জিলাপি আপনি করবেন, বুনিয়া আপনি করবেন, মানা নাই। কিন্তু মুসলমান, যেদিন আপনি পুনি কাটতে বসবেন সেই দিনে কিন্তু গ্রামের লোককে জাফর দিতে হবে। যেদিন আপনি লাপিতের দোকানে মোচ কাটতে যাবেন সেই দিন কিন্তু আপনাকে জাফর দিতে হবে। যেই দিন আপনি বগলের চুল সাফ করবেন সেই দিন আপনাকে জাফর দিতে হবে। যেই দিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন সেই দিন কম করে 5টা 10টা মুরগি জবাই করে আপনাকে লোককে জাফর খাওয়াইতে হবে। খাওয়াইবেন বলেন? হ্যাঁ মৌলভী সাহেব, কেমন কথা কইছো? আরে বগল সাফ করবো তো ভালো জাফত খাওয়াইতে হয় লোককে, নাকি ঘৃণা মনে করছেন? আরে সারামগার গোড়ার চুল সাফ করবো, এটা কি কেমন জাফত? লোককে কেমন করে জাফত দিব? হে ভাই মুসলমান, আমরা কেমন মুসলমান, একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমরা ভোজ ভান্ডার করছি আর অন্য গলাতে আমরা ছেড়ে দিয়েছি। বোঝা গেল এগুলাতে যখন আপনি করেন না, এগুলা যখন বুঝছেন শরীয়তে নাই, তাহলে খাতনার ব্যাপারে জেনে নেন মুসলমান, ভোজ করতে হবে না, শরীয়তে ভোজ না।